বাড়িতে যদি সবজি না থাকে, মাছ, মাংস, ডিম না থাকে, এইভাবে একবার ডিনারের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে এত ভালো হয়, মনে হবে নিরামিষ দিন কবে আসবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের পাত্র নিয়েছিলাম। তার মধ্যে 2 কাপের মতন ময়দা নিয়েছি। চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন। একইভাবে বানাতে হবে, শুধু ময়দার জায়গায় আটা নিলেই হয়ে যাবে। অল্প করে একটু লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। 2-3 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। ময়দায় খুব ভালো করে ময়াম দিতে হবে। খুব ভালো করে ময়াম দিলে ঠিক ততটাই নরম তুলতুলে হবে, খেতে ঠিক ততটাই ভালো লাগবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 1 মিনিটের মতন ময়দায় ভালো করে ময়াম দিয়েছিলাম। এবার কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখে নিলাম। আপনারা দেখুন দলা পাকিয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ময়দায় ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। আমি এখানে রুম টেম্পারেচারের জলই নিয়েছি। কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। ঠিক এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেব। আর এইভাবে ডোটাকে রেডি করে তারপরে কিন্তু এক সাইডে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের মতন। এতে কি হবে যে চিনি, লবণ সমস্ত কিছু দেওয়া আছে, সেইগুলো ডোয়ের মধ্যে মেল্ট হয়ে যাবে। আর অল্প একটু চিনি দিলে যে কোনো পরোটা খেতে দারুণ লাগে। তবে এই পরোটাটা একটু অন্যভাবে বানাবো। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। সমস্ত কিছু ভালো করে মেখে এরকম একটা ডো রেডি করেছিলাম। ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। ঠিক এইভাবে ডোটাকে মেখে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ডোর থেকে লেচি কেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণ আমি ময়দা ছড়িয়ে দিলাম। একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছিলাম, গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। আর সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে পারেন একসঙ্গে, আর নাহলে এক একটা করেও রেডি করতে পারেন। আমি এখানে এক একটা করে রেডি করব, তাই এইভাবে একটা লেচি কেটে গোল করে প্রেস করে চ্যাপ্টা করে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। তারপরে এরকম একটা বড় রুটির মতন করে বেলে নিতে হবে। যখন রুটিটা বেশ বড় করে বেলা হয়ে যাবে, সামান্য পরিমাণ তেল বা ঘি নিতে হবে। আর ঠিক এইভাবে তেল বা ঘিটা রুটির ওপরে ব্রাশ করে দিতে হবে। আর এইভাবে ভালো করে তেলটা ছড়িয়ে নিতে হবে। তেল যখন ভালো করে চারিদিকে ব্রাশ করা হয়ে যাবে, অল্প করে ময়দা নিতে হবে। এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে আর হাতে একটু ট্যাপ করে আটকে দিতে হবে। এবার নিয়ে নেব গুঁড়ো দুধ। এইভাবে মাঝখানে গুঁড়ো দুধ দিয়ে পরোটাটা রেডি করলে খেতে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে পরোটাগুলো এমনিও খেয়ে দেখতে পারেন। তবে আজ আমি আপনাদের নিরামিষে আর একটা রেসিপিও বানানো দেখাবো। একেবারে কিন্তু মিস করবেন না। ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনোর সঙ্গে খেতে দারুণ লাগে। ঠিক এইভাবে গুঁড়ো দুধটা ভালো করে চারিদিকে মাঝখানে ছড়িয়ে দিতে হবে। তারপরে যেরকম আমরা মোগলাই পরোটা রেডি করি, ঠিক সেইভাবে এরকমই করেই কিন্তু ফোল্ড করে নিতে হবে। আর ফোল্ড করার সময় হাত দিয়ে একটু প্রেস করে ভালো করে আটকে দেবেন, যাতে গুঁড়ো দুধটা বাইরে না বেরিয়ে যেতে পারে। ঠিক এইভাবে চৌকো করে ফোল্ড করে নিচ্ছি। আমি এখানে পরোটাগুলো চৌকো করে বানাচ্ছি। আপনারা চাইলে ত্রিকোণাও করেও বানাতে পারেন। তাহলে কি করতে হবে, একটু প্রেস করে চ্যাপটা করে আবারও কিন্তু ত্রিকোণা করে ফোল্ড করে নিতে হবে। তবে চৌকো পরোটাগুলো বানানো কিন্তু একেবারেই সহজ। এইভাবে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে আর খুব ভালো করে আলতো হাতে বেলে নিতে হবে, যাতে পরোটাটা ফেটে না যায় বা গুঁড়ো দুধটা বাইরে বেরিয়ে না আসে। তার জন্য ঠিক এইভাবে আলতো হাতে পরোটাটা বেলে নিলাম। আর ঠিক একইভাবে সমস্ত পরোটাগুলোকে কিন্তু এইভাবে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আটকে তারপরে আলতো হাতে বেলে নিতে হবে। তো চলুন এবার একটা পরোটা ভেজেও দেখাই। একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তাওয়া যখন গরম হয়ে যাবে তখন একটা পরোটা দিয়ে দিতে হবে। প্রথমে কিন্তু শুকনো খোলায় এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিতে হবে। তারপরে অল্প অল্প তেল বা ঘি দিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পরোটাটাকে এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়, খেতেও দারুণ লাগে। আর আপনারা দেখুন পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, এতে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে।
আর এই দারুণ স্বাদের পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সমস্ত পরোটাগুলো ঠিক একইভাবে রেডি করতে হবে। আর অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটাগুলো বানালে ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করতে হবে। এখন তো পরোটাগুলো সমস্ত রেডি করা হয়ে গেছে। একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না। তার আগে ঝটপট রেসিপিটা বানানো দেখায়। নিরামিষ আলুর কোপ্তা কারি, ভাত রুটি পরোটা যে কোনোর সঙ্গে খেতে দারুণ লাগে। আর আপনারা দেখুন পরোটাটা কতটা নরম তুলতুলে হয়েছে। হাতের মুঠোর মধ্যে নেওয়ার পরেও পরোটাটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হলো। আপনারা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন দেরি না করে এবার আলুর কোপ্তা কারি বানানো যাক। আর এই কোপ্তা কারি বানানো এত সহজ, শুধুমাত্র আলু দিয়েই রেডি করা হয়ে যাবে। প্রথমে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছিলাম। আলুটাকে আগে থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। এখন সেদ্ধ আলুটাকে ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, কারণ আলুটা বেশ গরম। একটু যদি আগে থেকে সেদ্ধ করে রাখা থাকতো তাহলে এত গরম থাকতো না। যেহেতু আমি সঙ্গে সঙ্গেই সেদ্ধ করে রেসিপিটা বানাচ্ছি, তাই একটু গরম বলে প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলাম। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। এতে কী হবে, কালারটা খুব সুন্দর আসবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো লাগবে। এখন অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো। চিনি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে নিরামিষ রান্না বা ঝাল জাতীয় কোনো রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। এখন অল্প করে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দার জায়গায় আপনারা চাইলে বেসনও দিতে পারেন। তবে যাই দেবেন খুবই সামান্য করেই দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। আর একইভাবে সমস্ত আলুর কোপ্তাগুলো রেডি করতে হবে। আপনারা দেখুন ঠিক এরকমই একটা ডো রেডি করে নিয়েছিলাম। এবার কোপ্তাগুলো রেডি করব। চাইলে হাতে অল্প করে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন। এতে কি হবে, আলুর কোপ্তাগুলো যখন রেডি করা হবে হাতে আর আটকে যাবে না। তাই আমি অল্প করে তেল ব্রাশ করে নিলাম। কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে, আর ঠিক এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। বাকি সমস্ত কোপ্তাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় কয়েকটা কাজু বাদাম আর অল্প করে কিশমিশের টুকরো কোপ্তার মধ্যে দিতে পারেন, খেতে ভালো লাগবে। তবে আমি সামান্য উপকরণ দিয়ে বানানো দেখাচ্ছি, তাই আর দিলাম না। এইভাবেই বলগুলো রেডি করে নিলাম। সমস্ত কোপ্তাগুলো রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের প্রিয় হয়ে যাবে নিরামিষ দিনে। সমস্ত আলুর কোপ্তাগুলো রেডি করা হয়ে গেছে। এবার মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, আর অল্প করে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে খেতে বেশ ভালো লাগে। অল্প জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু এইভাবে মানে কাজু বাদাম আর গুঁড়ো দুধটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এইভাবে যদি একটু পেস্ট করে নেওয়া যায় গুঁড়ো দুধ দিয়ে, তাহলে খেতে খুব ভালো লাগে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল ভালো করে গরম করতে হবে। তেল যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে, আমি যে আলুর কোপ্তাগুলো রেডি করে রেখেছিলাম, সেই সমস্ত আলুর কোপ্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর উল্টে পাল্টে কোপ্তাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখন বেশ লাল লাল করে কোপ্তাগুলো ভাজা হয়ে যাবে, তখনই আলুর কোপ্তাগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। বাকি আলুর কোপ্তাগুলো ঠিক একইভাবেই ভেজে নিতে হবে। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল আছে, তার মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এখন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হালকা যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোনো শুরু করবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি আদা বাটা, খুব বেশি না। ছোটো চামচের 1 চামচের মতন আদা বাটা দিলাম। আর দিয়ে দিলাম অল্প করে একটু জিরের গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্লেমটা লোতেই রাখবেন, তাহলে কী হবে, আদাটা যখন তেলের মধ্যে দেওয়া হবে ছিটকে যাবে না তেলটা, তাই ফ্লেমটা লোতেই রাখতে হবে। এখন 1 কাপের মতন জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না জল শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। আর এইভাবে মশলা কষালে মশলার কোনো রকম কাঁচা গন্ধও থাকে না, আর খেতেও বেশ ভালোই লাগে।
প্রায় 2 মিনিট এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন জল তো শুকনো হয়েই গেছে, তার সঙ্গে মশলার থেকে তেলও আলাদা হয়ে গেছে। এইভাবে একবার মশলা কষিয়ে দেখুন, নিরামিষ দিনে খেতে দারুণ লাগবে। খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে আগে থেকে যে আমি কাজু বাদাম আর গুঁড়ো দুধ পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। কারণ নিরামিষ রান্নায় তো বেশি কিছু মশলা দেওয়া হয় না, অল্প করে যদি একটু কাজু বাদাম বাটা দেওয়া যায় তাহলে গ্রেভিটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। খুব ভালো করে একইভাবে মিশিয়ে নিলাম। এখন আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প করে একটু চিনি, আর অল্প করে একটু গরম মশলার গুঁড়োও দিতে হবে। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। তবে আগে থেকেই বলে দিচ্ছি, চিনি কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নিরামিষ রান্নায় অল্প একটু মিষ্টি দিলে আমার তো খেতে বেশ ভালোই লাগে, তাই আমি অল্প করে একটু মিষ্টিই দিলাম। খুব ভালো করে মিশিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে সমস্ত আলুর যে বলগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত আলুর কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ আলুর কোপ্তা কারি। আর শেষে অল্প করে একটু ঘি দিয়ে দিতে হবে। এতে রান্নার স্বাদ দ্বিগুণ কি 10 গুণ বেড়ে যাবে নিরামিষ রান্নায় যদি অল্প করে একটু ঘি দেওয়া যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাও করে নিয়েছিলাম। এখন এই অবস্থায় ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।